যেটা আল্লাহর ইখতিয়ার, যেটা আল্লাহ শুধুমাত্র দিতে পারে, সেটা যদি মানুষ দাবি করে যে সে দিবে, এটা শিরক। এটা বোঝার জন্য মুফতি হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার দেওবন্দ থেকে আসার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার সৌদি আরব থেকে আসার দরকার নেই। এটা যে কোনো ইমানদার সাধারণ মুসলমান বলতে পারবে, সেই কথাটা সে বলতে পারবে না, এবং সে তো কোনো দলের নাম নেই, এটা যেই করুক। হ্যাঁ, এটা শিরক, এটা স্পষ্টভাবে বলতে হবে। এখন আপনার দেখেন পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়াস আপনার এই যে বিলিভ বা ধরেন যে অনুভূতির রাজনীতি, এটা হাসিনা করলে ঘৃণিত ছিল, আপনি করলে সেটা নিয়ে মাথায় তুলে নাচতে হবে কেন আপনাকে? আপনি ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেছেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ভিডিও দেখতে পারবো? আমি শেষ করি আপনার বক্তব্যটি কোন, এই যে একটা বক্তব্য আছে যে 17 বছর পর এক মুফতি এসেছেন দেশের বাইরে থেকে, দেখতে পাবো? 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। উনি হচ্ছেন নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খান মিলন, আমি কারেকশন দিচ্ছি, ঢাকা 12 আসনের, ঢাকা 12 আসনের পদপ্রার্থী জামায়াতের এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন যে ভুল বলেছেন, কিছু 100% ভুল বলেছেন। কারণ উনি যে লন্ডন থেকে মুফতি এসেছেন, এই কথাটা বলা এটা কটাক্ষ করা। আমি আমার ইমানের হেফাজতের জন্য, আমার ইমান নিয়ে কেউ ব্যবসা করছে, কেউ রাজনৈতিক ফায়দা নিচ্ছে, এটা আমি বলতে পারবো না। এই জন্য আমার লন্ডন থেকে এসে মুফতি হইতে হবে, এক নাম্বার। তারপরে উনি যেটা বললো যে আজকে মুসলমানদের উনি আমরা নতুন দেশে মুসলমানদের উনি দেখেন জামাতের সমালোচনা করার করলে আপনি যাকে যে ইসলামের সমালোচনা, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষে আখ্যা দেন, এটা নতুন নব্য ফ্যাসিবাদী চেতনা। কারণ এখানে দেওবন্দি ঘরানার সাথে হ্যাঁ আপনার জামাত ইসলাম মৌদুদিবাদের ঝগড়া, এটা শত শত বছরের পুরানা আপনার মানহাজি বিতর্ক, আমরা জানি। এই যে আলেমরা, আমি কালকে একটা প্রোগ্রামে ছিলাম, মৌদুদিবাদের গভীরটা না যাই, এটা আরো অন্য বিতর্ক, আমি বলতেছি এই ধারার সাথে ইসলামী ধারার এখানে অনেকগুলো স্কুল অফ থট আছে, ফলে একমাত্র জামাতি ইসলামী রাজনৈতিক দল বা ইসলামের প্রতিনিধিত্ব করে, এইটা দাবি করাটা একটা অন্যায় দাবি। এইটা আরো অনেকগুলো ধরেন ইসলামী আন্দোলন, তারা এক ধরনের ব্যবসা, হাত পাখা, তারা তো ছিল জামাতের সঙ্গে, এখন সিটের আসন বন্টন ঠিক হলো না, এখন জামাতের সঙ্গে তারা 11 দল হলো না। আচ্ছা, অনেকেই তো আছে, আরো ইসলামী দল তো আছে, সুতরাং সেটা তো ইসলামী দলগুলো আছে, তো সুতরাং সেটা তো কিভাবে বলি এরকম? এটা নিয়ে তাদের সাথে যখন আমরা টকশোতে তর্ক করতাম, তারা তো বলতো এটা আকীদাগত ঐক্য না, ভোটের ঐক্য, নির্বাচন ঐক্য, ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য। হ্যাঁ, এবং এই ঐক্যটাও তারা তো ধরে রাখতে পারে নাই এই জামাতের সাথে শেষ পর্যন্ত। এখন ইসলামী ঐক্য জোটের লোকজন তাদের কি বলতেছে, ভাবছিলাম যে মুনাফিকরে মানুষ বানাবো, কিন্তু মুনাফিকরে মানুষ বানাবো, এটা ইসলামী ঐক্য জোটের নেতারা বলতেছে। না, বলতেই পারে, কিন্তু আমরা তো জানি মুনাফিক মানুষ বানাইতে তারা যদি বলেই থাকে, তারা ভালোবাসে ভালো করতে গেছিল, হিসাবটা হলেই, আসনের হিসাবটা হলেই তারা যে চাইছে। আরেকটা কথা বলেন আপনি, আসনের হিসাব, একটা দল ইতিহাসে সর্বোচ্চ 18 আসনের ধরেন অধিকারী হয়েছে, সে অমুকরে 40 আসন দেয়, তমুকরে 30 আসন দেন, এটা কি? কিন্তু একটু আগে কিন্তু আপনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্ট আরেকটি ঘটনা ঘটেছে, সুতরাং পরিস্থিতি সে জায়গায় নেই। এখন তো আওয়ামী লীগ একটা বড় দল, তার তো ধরেন ইলেকশনই দাঁড়াচ্ছে না, তো জামাতে হিসাব করতেই পারে। এখন খুব সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য। তাহলে গণঅভ্যুত্থানটা কিসের জন্য হয়েছিল? এটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আপনি আওয়ামী লীগের নামে করেন, জামাতের নামে করেন, সিপিবির নামে করেন, যেই নামেই করেন, আপনি যদি এরকম একটা নন